সালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো বিউটিফুল পিপল। হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ এটাই চাই সবাই সবসময় ভালো থাকুন। এই অ্যামিউজমেন্ট পার্কটার নাম হচ্ছে জাদান দি কামাতাশিও। সো ইউ গাইস ক্যান ভিজিট হিয়ার। একটা বড় একটা পার্ক। এখানে অল্প কিছু লোকেশন ক্লিপ আছে। সো আজ এখানে হাঁটতে হাঁটতে আপনাদের অ্যামিউজমেন্ট পার্কটা আর এই ব্লগটার সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা আস করেন যে অ্যাব্রোডে স্টাডি টাইমে হোম সিকনেস অ্যান্ড যারা হচ্ছে ফ্যামিলিকে খুব মিস করে কিংবা উম খুব এংজাইটিতে খুব এক্সহস্টেড লাইফ গেলে কি কেমন লাগে অ্যান্ড কিভাবে এটা থেকে কাটিয়ে ওঠা যায়। সো অনেকে জিজ্ঞেস করেন তাদের জন্যই এই আনসার গুলা আমি দেওয়ার ট্রাই করব। আসলে অ্যাকচুয়ালি এখানে আ ৩ গ্রুপ অফ পিপল এর কথা আমি বলব। যারা হচ্ছে স্টাডি করতে আসে অ্যাব্রোড এ এই গ্রুপের সবাই। কিন্তু কিছু গ্রুপ আছে যারা হচ্ছে ফ্যা আ বন্ধু-বান্ধবদের সাথে ক্লাসমেটদের সাথে টাইম কাটাতে খুব পছন্দ করে দেশে। ফ্যামিলি থেকে দূরে থাকলেও ওইটা তেমন ফিল হয় না। But unfortunately, it's very true that they are if they will come to study in abroad, they will definitely gonna miss their mom, dad, their family because obviously আমি বলব যে তখন হয়তোবা হাতের কাছে তারা খুব মজাদার খাবার পাচ্ছে। ফ্যামিলির সাথে এক্সপেন্ড করার জন্য, টাইম এক্সপেন্ড করার জন্য কোনো ইনভাইটেশন এ ফ্যামিলি ইনভাইটেশন এ দেখা যায় ফ্যামিলি রিলেটিভ বা আ প্যারেন্টসরা বললেও দেখা যায় অনেকে এটা ইগনোর করে। কিন্তু ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পছন্দ করে। তারাও যখন অ্যাব্রোডে লং টাইম নিজের ফ্যামিলি থেকে দূরে থাকে, তারাও মিস করে ফ্যামিলিকে। ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড আরেকটা গ্রুপ হচ্ছে কোনো একটা ইনসিডেন্টের কারণে চাইল্ডহুডে ফ্যামিলির সাথে হয়তোবা একটু গ্যাপ থাকে বা ডিসট্যান্স থাকে ফ্যামিলি মেম্বারদের সাথে। তারা ট্রমাটাইজ থাকলে বা কোনো ইনসিডেন্ট ফেস করে থাকলে ওই জিনিসটা যদি ওই আ ফ্যামিলিতে বিলং করার পরও তারা হচ্ছে ফ্যামিলি বন্ডিংটা ওইভাবে করে হয়ে ওঠে না। সো ওটা ডিফারেন্ট বাট ওই গ্রুপটাও যখন বাইরে পড়তে আসে ডেফিনিটলি দে উইল গনা মিস দেয়ার ফ্যামিলি। অ্যান্ড থার্ড আমরা ফ্যামিলির সাথে খুব কানেক্টেড অ্যান্ড মেম্বারগুলো একজন একজনের সাথে সো দ্যাট বিভিন্ন প্রোগ্রাম, ইনভাইটেশন, ফ্যামিলির কোনো আ অকেশন থাকলে আমরা হচ্ছে খুব মিস করি যখন এগুলো বাইরে এসে আমরা তাদেরকে কাছে পাই না। সো সবারই কথা বলব। এই ক্ষেত্রে যে জিনিসগুলো হেল্প করে ফার্স্ট এই আমি বলব এক্সট্রিম লেভেলের স্টাডি যেহেতু ফিটা কালেক্ট করা, নিজে জব করা and somehow for everything your life schedule is very um, very hectic and you cannot make time for yourself. আচ্ছা ফ্যামিলিকেও ওইভাবে টাইম দিতে পারছেন না দেশে ওভার ফোন। আর আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, স্টাডি লাইফ ব্যালেন্স প্লাস ফ্যামিলি টাইম খুব ভালোভাবে মেইনটেইন করতে পারেন, খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারেন, দেন এটা খুবই ভালো একটা কোয়ালিটি আপনার। খুব ভালোভাবে পারফেক্টলি সবকিছু। ইভেন দো অনেকেই আমি জানি যারা এখানে আমার সাথে কানেক্টেড আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, বেশি schedule থেকে টাইম বের করা হয় না বা রেগুলার লাইফে এতটা বিজি থাকে মাঝে এক্সহস্টেড থাকেন। তারা অনেকেই জানেন countries are giving this kind of statistics that যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে অনেকেই হচ্ছে ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে অনেকেই খুব বেশি আপসেট থাকে বাইরের দেশে ইভেন দো এটা ওয়েদারের কারণে হতে পারে কিংবা দেখা যায় অনেকে অনেক জুনিয়র স্টুডেন্টের লং ভ্যাকেশন পেলেও ওরা দেখা যায় স্টাডির ফি গুলো কালেক্ট করে তারা এক্সট্রা জব করে ওভারটাইম করে তারপরেও তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে কোনো প্রকারের প্রেশার না থাকলেও অনেকে সুইসাইডের হার থাকে বেশি আমি বলবো ইটস কমন ফিনোমেনা বাট এগুলো থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে টনিকের মতো কাজ করে। রেগুলার লাইফে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের আ গ্যাজেটের মধ্যে সেটা হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে সেটা হচ্ছে মোবাইল ফোন। সো চাইলেই আপনি ওটা যেহেতু রেগুলার ইউজ করা হয়, চোখের পলকটা হয়তোবা খেয়াল হয়। সো আমরা দেখা যায় খুব টায়ার্ড থাকলেও, এক্সহস্টেড থাকলেও টাইমটা চেক করার জন্য ওটা ওপেন করা হয়। সো আমরা চাইলে আপনি আপনার লক স্ক্রিনে অথবা হোম স্ক্রিনে আপনার ফ্যামিলি, আ প্যারেন্টস এর, সিবলিংস এর পিকচার সেট করতে পারেন।
I did it and really, really trust me. আমি যখন খুব বেশি exhausted ছিলাম even though still now আমার মা-বাবা, আমার sibling ওর spouse সহ যে ফ্যামিলি পিকচার আছে ওটা এখনো স্ক্রিনে দেওয়া থাকে অলওয়েজ। দিয়ে রেখেছি। সো ইটস লাইক ইটস ইন্সপায়ার আস লাইক আপনার একটা মাঝে, মাঝে আপনি যখন খুব এক্সহস্টেড থাকবেন, মন চাইবে যে আ স্টাডি দিয়ে খুব মাইন্যুরলি পড়তে পারছেন না বা কাজ করতে পারছেন না। ট্রাস্ট মি আপনি তখন উনাদের ফেস গুলো যখন আপনার আপনার চোখের সামনে আপনার রেগুলার একটা ইউজ করা ডিভাইসে চোখে পড়বে, তখন এটা অনেকটা আপনাকে ইন্সপায়ার করবে। দেন রিমেম্বার দ্যাট আপনি অবশ্যই, অবশ্যই যে ধর্মেরই হন না কেন আমি অ্যাজ ইউজুয়াল আগেরগুলোতেই বলেছি, আ আগে বিভিন্ন ব্লগে বলেছি যে ইউ ক্যান প্রে টু অলমাইটি আপনার রেগুলার প্রেয়ারটা আপনি রাখতে পারেন। আপনার কাছে অনেক মেন্টালি অনেক ভালো লাগে এটা। আপনাকে অনেকটা রিল্যাক্স করবে। ইউ ক্যান টেল হিম এভরিথিং ইন ইউর প্রেয়ার। আপনি যখন প্রার্থনা করবেন তখন আপনার স্রষ্টার কাছে আপনার যে ধরনের যেকোনো কিছু যে ধরনের ইস্যু থাকুক না কেন, আপনি যখন এটা বলবেন লাইক রিয়েলি ইটস হেভেনলি ফিল লাইক আপনাকে সরি আপনাকে খুব গুড ফিলিংস দিবে। সো it feels like I really feel always from that part. I can say that because of I feel like I'm nothing without Almighty. So আমার যখন এটা মনে হয় তখন মনে হয় যে না আমি এখন পর্যন্ত যতটুকু করছি যা লাইফে শিখেছি, শিখছি পথ চলার পথে ছোটবেলা থেকে বিভিন্ন সময় অ্যা আম যেহেতু র‍্যাংকে থাকা হয়েছিল স্টাডি পারপাস এ বিভিন্ন সময় আ ক্লাসে হোক, ইনস্টিটিউটে। সো একটা কাজ করে যে আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা র‍্যাংকের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে হবে। সো এরকম যাদের মধ্যে কাজ করে ইজি লাগে যখন আপনি আ প্যারেন্টস থেকে দূরে থাকবেন। এটা পড়ালেখা খুব প্রবলেম করে, খুবই প্রবলেমেটিক হয়। সো এটা আপনাদের দূর করার জন্য এটা করতে পারেন। বি হ্যাপি নট বিকজ এভরিথিং ইস গুড, বাট বিকজ ইউ সি গুড ইন এভরিথিং। আপনি সবকিছুর মধ্যে সবকিছু আপনার ভালো হবে এমন কিছু না। অনেক খারাপ কিছু, অনেক খারাপ আ ব্যাপারগুলো আমাদের সাথে সাডেনলি লাইফে হয়ে থাকে। যখন আপনি অ্যাব্রোড এ পড়তে আসবেন আপনি দেখবেন সাডেনলি আপনার অ্যাটমসফিয়ার ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট অনেক কিছু হতে পারে আপনার সাথে। যেখানে জব করছেন ওখানে অনেক ধরনের আ ইস্যু ফেস করতে হতে পারে। বাট এগুলোর জন্য এমন না যে আপনাকে লাইফ থেকে কুইট করতে হবে। ডোন্ট ডু দ্যাট। I saw so many peoples and তাদের সাথে যখন কথা বলি অ্যান্ড দেখা যায় আমার কাছে খুব ভাল লাগে ব্যাপারটা যে আমার যতটা হেডেক থাকুক, যত কিছু যখন ফ্রন্ট এর মানুষটা ওই মানুষটার কোনো আ উম ব্যাড এক্সপেরিয়েন্স বা ব্যাড কোনো ব্যাপার উনার সাথে হচ্ছে। ওটা আমার সাথে শেয়ার করে I can say them, I can suggest them something good. Uh, then they are inspired from that. They can take it, they can get help from that side. And ওরা আসলে উপকৃত হয়। That's pleasure. After that ওরা হয়তোবা অনেক কিছু জেনে যখন বলে যে, এই জিনিসটা তো আপনি আরো বড় করে ফেস করেছেন। বাট how could you overcome that?" সো আমার কাছে ব্যাপারগুলো হচ্ছে আসলে লাইফে যখন আমরা কোনো বড় বিপদে পড়ি, ট্রাস্ট মি আফটার অলমাইটি we cannot get anyone beside of us. But we have to help ourselves. স্রষ্টা ওই জিনিসটা আমাদেরকে তৌফিক দেন। ওই জিনিসটা আমাদেরকে I mean ওই সুযোগটা আমাদেরকে দেন যে তোমরা ট্রাই করো নিজে ওভারকাম করার যতটুকু পসিবল হয়। যখন আমরা নিজেরা ট্রাই করব তখন স্রষ্টা হচ্ছে আমাদেরকে হেল্প করবেন। অ্যান্ড অবশ্যই আমি আরেকটা টপিক সাজেস্ট করব নেচার ক্যান হেল্প পিপল। সো ইফ ইউ গাইস হ্যাভ টাইম উইকেন্ডে আপনারা যেতে পারেন কোনো একটা পার্কে গিয়ে বসলেন কিংবা বিচে আপনাদের দেখা গেল বিচে একটু অ্যাক্টিভিটিস সাঁতার কেটে আসলেন। সো এই জিনিসগুলো ন্যাচারাল জিনিসগুলো কিন্তু আপনাকে হেল্প করতে সাহায্য করবে। লাইক আমরা যখন কিছু একটা হারিয়ে ফেলবো, লাইক আমাদের কোনো পৃথিবীর কোনো একটা অবস্থানরত অবস্থায় ধরেন কোনো একটা মানুষ আমাদের সাথে খুব বেশি খারাপ করলো বা কেউ আমাদের সাথে খুব খারাপ করলো। আপনি ওই মানুষগুলোর জন্য দুঃখ করে লাভ নেই। কারণ ওরা যে আপনার ক্ষতি করেছে এই ধরনের কোনো ফিলিংস ওদের নেই। তো ক্ষতি যারা করেছে তাদেরকে মনে রাখা মানে হয় না। বরঞ্চ কারণ তো মানে যে মানুষগুলো আমাদের সাথে খুব ভালো করে, খুবই কাছের মানুষ, ওনারা যখন পৃথিবী থেকে চলে যায়, ওই মানুষগুলোর কষ্টটা খুবই বড় কষ্ট। কারণ ওই মানুষগুলোকে আমরা কখনোই ভুলতে পারবো না আমাদের মন থেকে। কারণ তারা আমাদের অনেক
বরং এই মানুষগুলো আমাদেরকে যে মায়া করতো ওই জিনিসটার জন্য আমরা তাদেরকে ভুলতে পারি না। সো সেম অ্যাজ দ্যাট আমাদের এই জিনিসগুলো যখন ভাববেন এগুলো হিল করতে আপনাকে খুবই হেল্প করবে যে আমরা এখন আমাদের ফ্যামিলির কাছাকাছি নেই। কিন্তু আমরা ফ্যামিলির জন্য হয়তোবা পড়ালেখা করতে এসেছি। অনেকেই হচ্ছে পড়ালেখা করতে আসে ফ্যামিলির জন্য দূরে এসেছে। সো একটা ভালো কাজের জন্য আপনি যখন ইনভলভ আপনি হয়তোবা আপনার টাইমটা চলে যাচ্ছে, আপনার ফ্যামিলিকে কাছে পাচ্ছেন না। কিন্তু এটা ভাববেন যে ইনশাআল্লাহ এটার পরে আপনার ফ্যামিলির জন্য ভালো কিছু আছে। অবশ্যই ভালো কাজের সাথে থাকতে হবে। আপনি আপনার রিল্যাক্সেশন এর জন্য আপনি আফটার প্রেইং উইকেন্ডে কিংবা অফ ডে তে ভালো গ্রুপের সাথে থাকলে ওদের সাথে যেতে যেতে পারেন। সাইক্লিং অ্যান্ড ফিশিং এইসব এক্টিভিটিস এ যেতে পারেন। পার্কে ঘুরতে যেতে পারেন ইভেন দো একা থাকেন। সুইমিং এর কোনো একটা ক্লাবে কিংবা আপনি ফিশিং এর জন্য আপনি লাইসেন্স করতে পারেন। কিংবা আপনার এক্সামের পর আপনি চাইলে কোনো একটা ভালো হলে গিয়ে মুভি দেখতে পারেন। সো ইট ওয়ার্কস। ইটস থেরাপিউটিক্যাল বাট এগুলো থেরাপির মতোই কাজ করে। যদি আপনি এক্সহস্টেড কোনো টাইম কাটান, আপনাকে হেল্প করবে। অ্যান্ড অ্যাজ ইউ আর মিসিং ইউর ফ্যামিলি, ইউ ক্যান টেক দিস সর্ট অফ থিংস টু ওভারকাম দ্যাট হোম সিকনেস। এখানে আমি আমার কাজিনদের সহ ঘুরতে গিয়েছি যে ওরা সহ পাখিগুলোকে ডাকছিলাম দুষ্টুমি করে। একটা জিনিস খেয়াল রাখবেন, ডোন্ট সিট অ্যাট টেবলস হোয়ার দে টক অ্যাবাউট আদার্স বিকজ হোয়েন ইউ গেট আপ ইউ উইল বি দ্য নেক্সট টপিক। দেখা যায় ওই জন্য খেয়াল রাখতে হবে যে এরকম কোনো আজে বাজে টেবিলে ইনভলভ হবেন না যে টেবিল টপিক থাকবে অন্য মানুষদেরকে নিয়ে। কারণ আফটার সার্টেন টাইম যখন আপনি আপনার কোনো কাজে ওই টেবিলটা থেকে উঠবেন, দেখা যায় আপনার নেক্সট টপিক আপনাকে বানিয়ে রাখবে। সো এ ধরনের মানুষদের সাথে মিশবেন না, যারা হচ্ছে আজে-বাজে গসিপ করে, যাদের কোনো দেখা যায় লাইফ নিয়ে কোনো ফিউচার নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করে না। বা বাঙালি কমিউনিটি হোক, ইন্ডিয়ান কমিউনিটি হোক, ওরা হচ্ছে অন্য মানুষদের নিয়ে গসিপ করতে প্রবলেম করে, এটি নিয়ে ওকে নিয়ে। কিন্তু আপনার কোনো ফিউচার বা আপনার ভালো কোনো জিনিস, আপনি একটা কোন সাবজেক্টে পড়ছেন, ওই সাবজেক্টটা কিভাবে কাজে লাগবে বা বা আপনি একটা কমপ্লিকেশন এ ভুগছেন একটা চিন্তাভাবনা নিয়ে যে এখানের একটা জিনিস অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। যারা এই ব্যাপারটাতে হেল্প করবে বা যারা অলরেডি এক্সপার্ট এসব জিনিস নিয়ে কথা বলবে, ওইসব গ্রুপের সাথে কথা বলবেন। ওইসব গ্রুপের সাথে মিশবেন। আপডেটেড যারা হচ্ছে এডুকেশনাল পারপাসে যেহেতু আপনি আসছেন, এডুকেশনাল পারপাসে দে আর ওয়ার্কিং টু আপডেট দেয়ার সেলফ, দে আর গ্রুমিং দেয়ার সেলফ, এরকম মানুষদের সাথে মিশবেন। তাহলে হচ্ছে আপনাকে খুবই হেল্পফুল করবে। সো ভালো একটা যেহেতু ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে যেহেতু এসেছেন, নতুন কিছু শিখবেন। বাট বি স্ট্রং, বি বোল্ড ইউর আ ওন ক্যারেক্টারিস্টিক্স, যে এটা আপনার পার্সোনালিটি, আপনি একটা মোরালিটি, লয়ালটি এই জিনিসগুলো ধরে রাখবেন, হিউম্যানিটি গুলো ধরে রাখবেন। অ্যান্ড আপনি গ্রুমিং করে, যারা গ্রুমিং এ হেল্প করে, ওইরকম যারা এক্সপেরিয়েন্স ওই আ ওই মানুষগুলোর সাথে মিশবেন। আদারওয়াইজ গসিপের থেকে কোনো একটা আজে-বাজে গসিপের বা গসিপ করে এরকম মানুষদের সাথে ইনভলভ হলে ওরা দেখা যাবে আপনি যখন ওই জায়গা থেকে সরলেন, নেক্সট টপিকটা আপনাকে নিয়ে আজে-বাজে কথা বলবে। অ্যান্ড এবার আপনি যতই ভালো করুন না কেন, কারণ এই গ্রুপটার মানে অভ্যাসই হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলো এই জিনিসটা। সো এই ধরনের গ্রুপগুলো ইগনোর করবেন। অ্যান্ড যে কান্ট্রিতেই হোক না কেন আপনি দেখা যায় এক্সট্রিম লেভেলের খুব বেশি ঠান্ডার কান্ট্রিতে দেখা যায় আইসিইউতে অ্যাডমিট হতে হয়। এরকমভাবে মানুষ অসুস্থ হয়ে যায়। সো ডিপ্রেশনে পড়ে। সো বি কেয়ারফুল অন দ্যাট। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসে অন্যজন কোনো একটা প্রবলেম বা ইস্যুতে থাকলে তাদেরকে হেল্প করবেন। দেখা যেত হেল্প করার ট্রাই করতাম। সো কোনো প্রকার ইস্যু থাকবে, প্রবলেম থাকবে, ইউ ক্যান ডিসকাস উইথ ইউর ক্লাসমেট, ইউ ক্যান ডিসকাস উইথ ইউর টিচার। যত ব্যস্ত থাকি তার মধ্যেও যত এই প্রবলেমে থাকি না কেন আমি হেল্প করার ট্রাই করতাম। অ্যান্ড এর মধ্যে অনেকে দেখবেন প্রবলেমে হেল্প করতে চায় না, একটু ইগনোর করে। সো এদেরকে বুঝে যারা হেল্প করে তাদের থেকে হেল্প নিতে পারেন, ভালোভাবে আস্ক করতে পারেন যে আপনার প্রবলেমটা কি। বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ। লাইক আপনি একটা নতুন কান্ট্রিতে এসেছেন, শুরুতে খুব বেশি হেক্টিক লাগবে, খুব বেশি প্রেশারাইজড মনে হবে। কিন্তু আপনি যদি এসে পড়েছেন, থিংক অ্যাবাউট দ্যাট যে অলমাইটি হয়তোবা আপনাকে একটা চান্স দিয়েছে। আপনি ওটা কাজে লাগানোর জন্য। সো আগে ট্রাই করতে হবে জিনিসটা কাজে লাগে কিনা পারফেক্টলি। বই খুঁজতে হবে, ভালো পথগুলো খুঁজতে হবে। ভালোভাবে পথগুলো খুঁজে ভালোভাবে আপনার নিজের জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনারা সবাই সাকসেস হতে পারবেন। আমি অনেকগুলো লোকেশন বলেন, আমি অনেক টপিক নিয়ে
আপনাদের ডিসকাস করি, ডিসক্রাইব করি পুরোটা ভেঙে, ভেঙে। তারপরেও অনেকে বুঝতে সমস্যা হয়, অনেকে আমাকে নক করেন। কিন্তু যেটাই হোক আপনারা আমাকে জানাতে পারেন। আর এই, এই ময়ূরটা আমার এখনো মনে আছে। আ কিছু এখানে ভিজিটর ওকে বারবার ডাকছিল কিন্তু সে একেবারেই পাখা মেলছিল না। একদম চুপচাপ ছিল। আমি গিয়ে অ্যাপ্রোচ করে অ্যান্ড খুব সুন্দরভাবে সে হচ্ছে পেখম তুলে তাকায়, পেখম তুলে খুব নাচ দেখায় সুন্দর করে। জিনিসটা খুব ভালো লেগেছে যে somehow however is understand that I want to see that জানি না কিভাবে ল্যাঙ্গুয়েজটা বুঝলো। যাই হোক অ্যান্ড প্লেজার এটা যতবারই দেখি আমার ওই দিনটার ওই টাইমটার কথা মনে পড়ে। সো যাই হোক এন্ড অফ দ্য টাইম ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজ করবেন। সব ধর ওয়েট 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 সবসময় ভালো কাজ করার ট্রাই করবেন। সব রকমের সৎসঙ্গের সাথে থাকবেন। কোনো প্রকারের কোনো খারাপ নেগেটিভিটি ইমপ্যাক্ট থেকে নিজেদেরকে সেভ রাখবেন। খারাপ কোনো দিকে পা বাড়ানোর আগে ১০০০ বার পরিবারের কথা চিন্তা করবেন। ফ্যামিলি হোম সিকনেস ও চলে যাবে। আপনাদের লাইফও সুন্দর হবে। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।